thank you very much for inviting me to talk something about the CT scan. It is very important how to read the CT scan. You have to read by yourself the CT scan of your subjects, of your topics, especially the ear, neck. You have to read how to, because different times I have seen the report of the radiologist, but because they are doing covering the vast area, right? But you are dealing with the specific area like ear or nose or so. Wherever you work, you have to know how to read your part. It's very important. Recently, আমি একটা ইয়ের কথা বলি, স্যার, শ্রাবণ স্যার। Everyone must have this software in your laptop or desktop because এটা আগে 3 মাসের জন্য ফ্রি, যেহেতু এখন 1 মাস করে দেয়। Every 1 month you can reinstall. Not to buy, but if you buy that, then it is better. But এই দিয়ে প্রতি 1 মাস পর পর এটাকে রিইনস্টল করে করে এটা চালানো যায়। এটা আমরা এভাবেই চালাই। কাজে এটা করতে হবে। এটা আমরা সবাই জানি যে আমরা কি করতে হয়। আমাদের টার্গেট এরিয়া কি? আমরা একটা সিটি স্ক্যান যখন আমরা দেখি, আমাদের টার্গেট এরিয়া হলো এই জিনিসগুলো আমাদের টার্গেট এরিয়া, যে আমরা কোথায় কোন জায়গাগুলোকে আমরা কি কি অ্যাড্রেস করব। আর এক একটা ইয়ের ক্ষেত্রে এক এক রকম। যেমন আমি যখন ককলিয়ার ইমপ্ল্যান্ট যখন করব, তখন আমার টার্গেট এরিয়া একটা। আমি যখন এমআরএম করব বা করবো, তখন আমার একটা টার্গেট এরিয়া, মানে ইয়ের ক্ষেত্রে, মানে কলেস্টোটোমার ক্ষেত্রে আমার একটা টার্গেট এরিয়া। আমার যদি যখন আমার ইয়েতে হবে, ককলিয়ার ইমপ্ল্যান্ট হবে, তখন টার্গেট এরিয়া আমার চেঞ্জ হয়ে যাবে। তখন আমার মোর ফোকাসড অন দ্য ককলিয়া। সো this is the target area. Now I'm going individually. এখানে আমি কি করছি যে ইন্ডিভিজুয়ালি কোন স্ট্রাকচার কি কি কাটে আমি দেখব। যেমন আমি যদি এখন মাস্টার রিহার্সাল দেখতে চাই, আমার অ্যাক্সিয়াল, করোনাল এই দুই ভিউতেই আমাকে এটা ভালো ইয়ে করে দেখতে হবে। তো সেই জন্য আমার এই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট। আমার সেলুলারিটি দেখার আমার মানে দরকার কেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট সেলুলারিটি। তোমার এখন ধরো স্ক্লেরোজ মাস্টয়েড যখন থাকে, তখন তোমার ড্রিল করতে গেলে তোমার একরকম সব আছে, স্ট্রাকচার আইডেন্টিফিকেশন একরকম প্রবলেম। আবার যদি খুব হাইলি সেলুলার হয়, সেখানেও কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম থাকে। যে যেমন ধরো একটা কোলেস্টোটোমার কেস, যখন সেলুলারিটি বেশি থাকবে, হাইলি সেলুলার মাস্টয়েড, যখন তুমি এটা এমআরএম করতে গেলে তার ক্যাভিটি উইল বি ভেরি লার্জ, then you have to think about the obliteration of the cavity or other things. And otherwise, ওই এত হিউজ মাস্টয়েড ক্যাভিটি, ওইটা হিল হইতে অনেক সময় লাগে। দেখা যায় যে প্রপারলি যদি ওই সেলগুলার এক্সিটার না করা যায়, ডিসচার্জিং হইতে থাকে, হিলিং প্রবলেম হয়। তো সেই জন্য আমার এটা থাকে। আর এটা আমার সেলুলারিটি আরেকটা ক্ষেত্রে, যেমন আমি যদি পোস্টেরিয়র টিম্পানোটমি করি, স্যার একটা ওই দিন একটা স্যার করতেছিলেন, হাইলি সেলুলার বাট ইন দ্য ফেশিয়াল রিসেস ইট ইজ কমপ্লিটলি কম্প্যাক্ট। এটা একটা আবার যখন থাকে সেলুলার মাস্টয়েড যখন থাকে, তখন তোমার ওই যে ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। তুমি ধরো আইডেন্টিফাই যদি করতে না পারি আমরা যে কোনটা মাস্টয়েড, অ্যান্ট্রাম করতে, অ্যান্ট্রাম ছোট থাকে, তখন ওই অ্যান্ট্রাম খুঁজতে যে দেখা যায় ল্যাটারাল সেমিসার্কুলার ক্যান্ডেলোরাইজ। এটা খুব কমনলি যারা এক্সপিরিয়েন্সের অভাব থাকে তারা দেখা যায় যে এরকম হচ্ছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আমাদের যতগুলা এরিয়াতে আমাদের সেল ইয়েতে থাকে, সেই এইগুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে একটা ইয়েতে যেমন আমরা যখন ড্রিল করি, কর্নার সেপ্টাম একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু।
যে যারা নিউলি বোন ড্রিল শুরু করে, হ্যাঁ, তো দেখা যায় যদি অনেক সময় এই কর্নার সেপ্টাম ভেরি থিক থাকে, যখন খুব বেশি থিক থাকে তখন মিস্টেক হয় যে আমি কর্নার সেপ্টামের এখানে এসে মনে করি যে আমি এন্ট্রামে চলে আসছি, আমার এই অপারেশনেরই শেষ। তাহলে কত মানে মিস্টেক, বিগ মিস্টেক। আমরা অনেক সময় অনেক রিভিশন সার্জারি করতে যেয়ে দেখি যে মানে ওই কর্নার সেপ্টাম ভাঙাই হয় না, তারা মিস্টেক করছে যে এখানেই বোধহয় আমার ই শেষ, ওটা করে দিয়ে বাকি অংশ ক্লোজ করে দিয়ে ক্লোজ করে দিয়ে চলে আসছে। কাজেই sometimes it is very thick, so you have to মানে know where is the corner septum and how it looks and there's the position. তো এগুলা কি আছে। দেন আমরা এখন অসিকল আমাদের সেম অ্যাক্সিয়াল করোনাল দুইটা সেকশনে আমাদের ইয়েতে থাকে। এখানে আমি দেখাবো যে কোন সেকশনে কিভাবে কি পজিশনে আমার অসিকলগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারি। এই অসিকুলার আইডেন্টিফিকেশন আমার প্রি অপারেটিভলি আইডেন্টিফিকেশন করা আমার ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি যখন একটা মাস্টার এমআরএম বা কর্টিক্যাল যাই করি তো এটা করতে গেলে আমার এটা আইডেন্টিফিকেশন জরুরি। যেমন দুইটা এখানে অ্যাক্সিয়াল ভিউ, ঠিক আছে, এখানে দুইটাই আমার এখানে অ্যাক্সিয়াল ভিউ আছে ইয়েতে। তো এখানে দেখা যাচ্ছে এই অংশটা, এটা মাস্টারের কোন অংশ, জুনিয়রটা বলতে পারবো? হ্যাঁ, এটা কি, এই অংশ কোনটা, এই অংশ কোনটা, কোনটা মিডিলিয়ার? এটা this is medial, this is not the medial, this is antrum and anterior. Look, this bone, the shape is called ice cone cream appearance. It is ice cone cream appearance. দেখেন আইস কোনটা কিভাবে কি পেলো। This is the short process কোণের যে angle. This is the short process of the incus. Okay? Yes. This is the short process of the incus, and this is body of the incus. The conus cream, যে ক্রিম যেটা থাকে, this is the head of the malleus. তাহলে এখানে আমরা যদি এটাকে একটা কোন আইসক্রিম চিন্তা করি, দিস ইজ দ্য ক্রিম, দিস ইজ দ্য হেড অফ দ্য ম্যালিয়াস, এখানে এটা বের করো ম্যালুলার জয়েন্ট, বডি, দেন শর্ট প্রসেস, দিস ইজ দ্য ফোসাইন কুডিস, এখানে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, এট ইজ দ্য অ্যান্ট্রাম। ঠিক আছে, তাহলে দুইটাই কিন্তু আমার করোনাল অ্যাক্সিয়াল সেকশন। আমি এই পজিশনে আমি একরকম দেখতেছি, ওই পজিশনে আমি একরকম। এখন ধরো এই পজিশনে যদি আমার এই আইসকোন ক্রিমটা যদি আমি না দেখি, না পাই, তাহলে আমি কি চিন্তা করব যে আমার হেড অফ দ্য ম্যালিয়াস, বডি অফ দ্য ইনকাস এন্ড শর্ট প্রসেস অফ দ্য ইনকাস আমার ইরোটেড আছে। যদি আমি এই পজিশনে না পাই, তাহলে এটা আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা গুড ফাইন্ডিংস এটা আছে। আবার এর পরেরটাই যদি যাই, এইটা হচ্ছে আমার মিডিলিয়ার। তাহলে মিডিলিয়ার আমরা যখন ইয়াতে আসি, তো তখন আমার এটা দুই রকম ভাবে আছে। এইটা একটা হলো দুইটা ডট, যখন দুইটা ডট থাকবে, দুইটা ডটের উপরের ডটটা হচ্ছে নেক অফ দ্য ম্যালিয়াস, নিচের ডটটা হচ্ছে লং প্রসেস অফ দ্য ইনকাস। আবার এটা একটা প্যারালাল বোন হিসাবে আসে, এই যে একই অ্যাক্সিয়াল সেকশনে প্যারালাল পরের স্কার্ট। এই প্যারালাল যখন ইয়েতে আসবে, হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস, and this is the incodomalleolar joint, তাই বলে incudostabidial joint and short mandibular process of the incus যখন প্যারালাল থাকবে। ঠিক আছে, যখন প্যারালাল থাকবে, এটা তো এক একটা সিটি স্ক্যানের কোয়ালিটির উপরে এক এক রকমের ডিপেন্ড করে। তো এইটা এখানে দেখো যেটা আরেকটু বেটার কোয়ালিটি, এখানে দুইটা
প্যারালাল দেখা যাচ্ছে, তাহলে এটা হলো হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস, এটা ল্যান্ডিকুলার প্রসেস, ইউরোস্টেবিডিয়াল জয়েন্ট, এটা হেড অফ দ্য স্টেপিস, দিস ইজ দ্য পোস্টেরিয়র পুরা অ্যান্টেরিয়র পুরা, ভেরি নাইসলি সি। ঠিক আছে, তো এইটা এটা নাইসলি সিন। এইটা কিন্তু তুমি যখন তোমাকে যত কয়েকটা ফিল্ম যখন দিবে, এই সিনারিও কিন্তু তুমি সবসময় পাবে না, কারণ তোমাকে ফিল্ম দিবে ধরো অ্যাক্সিয়াল কাটের 16টা অথবা 10টা, করোনাল সেকশনের এরকম একটা ফিল্মে যেরকম যে কটা থাকে, বাট তুমি যখন এটা তোমার কাছে 350, 400, 450 ফিল্ম আছে, কাট আছে, তাহলে তুমি দেখো তোমার 0.6 বা 0.7 মিলিমিটার, 1 মিলিমিটারের কাটের মধ্যে তোমার এতগুলো কাট তোমার কাছে আছে, তুমি ক্রল করে করে তুমি এভরি ডিটেইলস তুমি দেখতে পারবা যদি সিডিটা যদি আমরা দেখি। তো সো দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে আমরা এই কাটগুলোতে আমি দেখলাম যে কিভাবে আমার অসিকল স্পেশালি ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস আমি আইডেন্টিফাই করতে পারি। দিস দ্য করোনাল সেকশন, অ্যাক্সিয়াল সেকশন। নেক্সট, এখানেও কিন্তু আমার স্টেপিসের হেড, দিস ইজ পোস্টেরিয়র পুরা, দিস ইজ অ্যান্টেরিয়র পুরা, আমার এটা দেখা যাচ্ছে। তাহলে দিস ইজ দ্য আমার ইনকাস, ম্যালিয়াস এন্ড স্টেপিস। নেক্সট ইয়েতে যদি আমরা যাই, এবার আমরা আসলাম করোনাল সেকশন। এগেইন আমি করোনাল সেকশনে আমি ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস সবগুলো আমি এইটাকে আমি দেখে নিতে হবে, আমার স্টেপিস সুপার স্ট্রাকচার আছে কিনা, আমার ম্যালিয়াসের কোন অংশ ইরোডেড কিনা, হেড অফ দ্য লং প্রসেস অফ দ্য ইনকাস আমার ইরোডেড কিনা। এখানে কিভাবে দেখতে পারবো? এখানে দেখো যে দিস ইজ দ্য কক্লিয়া, লং অ্যাক্সিস অফ কক্লিয়া। আমি এগুলো সবাই পরে আলাদা আসতেছিলাম, যেহেতু অসিকল নিয়ে কথা বলছি, অসিকলটা নিয়ে আগে এটা শেষ করে যাই। দিস ইজ লং অ্যাক্সিস অফ দ্য কক্লিয়া। দুইটাই কিন্তু করোনাল কাট, কিন্তু এখানে কক্লিয়ার লং অ্যাক্সিস নাই। এখানে আছে সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল, এখানে থেকে ল্যাটারাল, এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস, ভেস্টিবুল, হিয়ার ইজ দ্য ফুট প্লেট। তাহলে আমার যখন এই সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল, ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, ফুট, ভেস্টিবুল, এটা আমি সাথে আমার যে বোনসটা আসবে, আর এই লং অ্যাক্সিস অফ দ্য কক্লিয়ার সাথে আমার যে বোনসটা আসবে, এটার ডিফারেন্সটা কি? লং অ্যাক্সিস অফ কক্লিয়ার সাথে আমার যেটা আসবে, দিস ইজ দ্য ম্যালিয়াস। ঠিক আছে, তাহলে লং অ্যাক্সিস অফ দ্য কক্লিয়ার সাথে আমি যেটা পাবো, দিস ইজ ম্যালিয়াস। এইটা হচ্ছে এখানে প্রসেসাস কক্লিয়ারিফর্মিস, দিস ইজ দ্য টেন্ডন অফ দ্য ট্রান্সমিটার মাসল। তাহলে এখানে কি এই ম্যালিয়াস যখন আমরা দেখলাম, দিস ইজ স্পুটাম, নেক অফ দ্য ম্যালিয়াস, দিস ইজ ক্রুশাল স্পেস বা দিস ইজ দ্য এপিডিডাম। ঠিক আছে, এটা স্পুটাম। তো এখন আমার যদি আমার এই আইডেন্টিফিকেশনগুলো আমার ইয়েতে দেখলাম, অনেক সময় কি আছে যে আমি যদি দেখি যে পোশাক এই ইয়েতে আমার এখানে সফট টিস্যু আছে, আমার এই স্পুটামটা ইরোডেড হয়ে আছে, তাহলে ইউ হ্যাভ টু think about the cholesterol early, because in apical or attic cholesteatoma, epitympanic cholesteatoma, early sign radiological findings is the erosion of the sputum. এটা যদি আমার posterior superior retraction হয়ে যদি আমার ওই দিক দিয়ে যদি cholesteatoma ফর্মেশন হয়, তখন কিন্তু আমার এখানে এই সিনারিও পাওয়া যাবে, এক একটা এক এক রকম। দেন এখানে আমরা বললাম যে সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল, ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস, ভেস্টিবুল, ফুট প্লেট, এটার সাথে আমার যে বোনসটা আসবে, দিস ইজ দ্য ইনকাস, এটা লং প্রসেস, এটা ইনফেরিয়র জয়েন্ট, দিস ইজ দ্য ক্রুরা এন্ড দিস ইজ ফুট প্লেট। তাহলে এইটা দিয়ে আমরা দেখতে পারবো যে আমার ক্রুরা আছে কিনা, আমার জয়েন্ট আছে কিনা, আমার
লং প্রসেসে কোনো ইকুয়েশন আছে কিনা বোঝা যাবে না, ইজিলি বোঝা যাবে। তাহলে আমি যদি এই জিনিসগুলো আমি জানি যে আমার কোন পয়েন্টটা আমাকে ফোকাস করতে হবে, দেন আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো। যখন আপনি প্যাথোলজি এটা পাবেন সেটা তখন ইজিলি বোঝা যায়, কারণ এটা তো ধরেন এই যে শার্পনেস যেটা আছে, এই শার্পনেসটা তখন আর থাকে না। এটা যখন শার্পনেস আছে, এই শার্পনেসটা তখন থাকে না। মানে এখানে তো ধরেন একটা সফট টিস্যু থাকবে, তারপরে এখানে আপনার ইরোশন থাকবে। তখন আবার ইয়েতে নাই, রিট্রাকশন হয়েও তো ইরোডেড হতে পারে। হয়তো আপনার যখন যদি সফট টিস্যু নাই, রিট্রাকশন হয়ে আপনি তখন আপনি বুঝতে পারবেন যে ইয়ে আছে, কিন্তু ভিতরে যদি কোনো সফট টিস্যু না থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো যে এখানে কোলেস্টেটোমা, ওখানে কোনো প্যাথোলজি নাই, ডিজিজ নাই, বাট ইট ইজ ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল নিয়ে তখন আমার ডিসিশন নিতে হবে যে কি আমার ডায়াগনোসিস হতে পারে। কি না না না, ও এটা একই প্লেনে আসেনি, কারণ হচ্ছে পজিশনের কারণে। না না, ওই যখন এটা ইয়েতে আসে নিচ থেকে পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র, ওইটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র, মানে ওটা পজিশনটা ঠিক নাই, কারণ কক্লিয়া তো আমার পেছনে মিডিয়ালি, অ্যান্টেরিয়রলি তো ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল তার অ্যান্টেরিয়র, সেই জন্য ওইটা এটা মিডিয়াল, ওইটা ল্যাটারাল। ইয়ার ক্ষেত্রে যদি বলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, হ্যাঁ ইউ ক্যান সে দ্যাট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। তাহলে আমরা অসিকল সব ইয়েতে গেলাম, এবার আমরা আসি সেমি সার্কুলার ক্যানেল। এগেইন আমি যখন সেমি সার্কুলার ক্যানেল যখন আমি করতাম অনেকগুলা কাট আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমরা এবার আসি ল্যাটারাল সেমি সার্কুলার ক্যানেল। ল্যাটারাল সেমি সার্কুলার ক্যানেল আমাকে যদি বুঝতে হয় তাহলে আমার অ্যাক্সিয়াল, করোনাল এবং সব ইয়েতে এই দুইটা ধরনের ইয়েতে আমাকে দেখতে হবে। এক একটা কাটে এক এক রকম আসে। যেমন এইটা আমার অ্যাক্সিয়াল সেকশন, এখানে যদি আমি এটা বুঝতে চাই তাহলে this is the vestibule and this is lateral semicircular canal. কোন ইয়েতে খুব সুন্দর ভাবে দেখা যায় this is the signet ring. তাহলে এখানে আমার এটা ভেস্টিবিউল, this is the lateral semicircular canal, মাঝখানে টাইলেটস অফ বোন দেখা যায়, এটাকে বলে signet ring appearance। এরকম যদি ইয়েতে থাকে করোনাল সেকশনে দেখো যে এইটা ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল, ভেস্টিবিউল এন্ড দিস ইজ দ্য বেসাল ডাক্ট। তাহলে এখানেও আবার দেখা যাচ্ছে এটা একটা করোনাল সেকশন, এখানে তিনটা আছে, দিস ইজ সুপিরিয়র, দিস ইজ ল্যাটারাল এন্ড স্টার্টিং অফ দ্য পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল। তো এইটা আমরা যখন ইয়েতে দেখবো, আর যদি কোনো ডিজিজের ইয়েতে যদি আসে তাহলে আমি কোথায় আমি দেখবো যে আমার ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল আমার ইরোশন আছে কিনা। আমি একটা পরে একটা ইয়েতে দেখাবো একটা ওখানে কিভাবে ইরোশন দেখা যায়। তাহলে আমরা যদি দেখি যে এইখানে দিস ইজ আইসোডেন্স, ক্যানেলের ভিতরে আমার আইসোডেন্স কি থাকে, আমার এই তাহলে আমার যদি এই যে হাইপারটেন্স যে শ্যাডো, হাইপারটেন্স যে মার্জিন, এই হাইপারটেন্স মার্জিনে যদি আমার কোনো ইরোশন থাকে তাহলে আমি কি পাবো, দিস ইজ দা এই আইসোডেন্সের সাথে এই আইসোডেন্সের সাথে আমার এইটার সাথে মিশে যাবে, তাহলে আমার এইখানটাতে আমি বুঝতে পারবো যে এখানে আমার ইরোশন থাকে।
কমনলি ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের ইরেশনের এই জায়গাটাতে কমনলি ইরেশন থাকে যখন কোলেস্টেডার মধ্যে যদি ইরেশন হয়। তাহলে আমি অ্যাক্সিয়ালে এখানে আমি বুঝবো। দেখেন এখানে দিস ইজ দ্য ফেশিয়াল, দিস ইজ ফেশিয়াল না, ফেশিয়ালটা এসে ওই যে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? ওই পর্যন্ত এসে এখান থেকে সেকেন্ড জেন শুরু হবে এখান থেকে। তাহলে আমার এইটা আমি দেখলাম। এখন যদি এই করোনালে যদি আসি, আমি যদি দেখি এই যে হাইপারডেন্স শ্যাডো এটা নাই, আমার এই এখানকার আইসোডেন্সের সাথে এই আইসোডেন্সে আমার এটা মিলে গেছে, তাহলে আমি করতে পারবো যে আমার এখানে ইরেশন আছে। এগেইন সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল এটা কনজেনিটাল লেসেন্টে থাকে অনেক সময়। আমার এই যে টিপ এবং এটা ব্রেইন, এইখানে যদি আমার হাইপারডেন্স শ্যাডো না থাকে তাহলে আমি ফিল করতে পারবো যে আমার এখানে সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল, আমার এখানে ইরেশন আছে। এখানে এইটার একটু বেটারই আছে, তাহলে আমার এই জায়গাটাতে আমার সাধারণত ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের এখানে ইরেশন হলে এই জায়গাটাতে কমনলি ইরেশন। তাহলে আমি এই চারটা সেকশন আমরা করছি, যে এই সেকশনগুলো যদি আমি ভালো করে খেয়াল করি, এই পয়েন্টগুলা আমার এখানে স্পেসিফিক্যালি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি কোন পয়েন্টটাতে আমি নক করব। এই পয়েন্টটাতে আমি অনেক স্লাইড দেখবো, তার মধ্যে আমার এই পয়েন্টটা আমি নক করবো, যে আমি এই জায়গাটাতে আমি স্পেসিফিক্যালি দেখবো যে আমার এই স্পেসিফিক স্ট্রাকচারের জন্য। দেন আমি যদি আসি সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল, এগেন অলরেডি আমি এটা বলছি যে কথা আচ্ছা, তো এখানে এগেন আমরা এটা সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল করোনাল সেকশন, এটা আমার সুপিরিয়র সেমিসার্কুলার এখানে this is the superior coronal section, this is also a coronal section, এখানে আমরা superior, lateral এবং posterior starting point আমরা দেখতেছি। হ্যাঁ, এখানে এই সেকশনটাতে আমার সিগন্যাল টিপটা কমপ্লিটলি দেখা যাচ্ছে। এখানে আরো যেটা দেখা যাচ্ছে আমার this is the ampullary end of superior semicircular canal, this is the lateral semicircular canal, and this is posterior semicircular canal. This is the ampullary end of posterior semicircular canal, and this is lateral semicircular canal. এখানে আমার এই যে এটা দেখা যাচ্ছে this is superior semicircular canal. So this is superior semicircular canal, and this is the posterior semicircular canal. এখানে আবার আসছেন এই যে স্লাইড দেখানো, যেখানে আমার সুপিরিয়র এবং পোস্টেরিয়র আমার দুইটাই আমরা এখানে দেখা যাচ্ছে। আমার এই স্লাইড এই পয়েন্টস গুলো আমাকে খেয়াল করতে হবে। সেম পোস্টেরিয়র আমার ক্ষেত্রে আমার পোস্টেরিয়রটা চলে আসছে, এখানে পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল এক একটা কাটে এক এক রকম। যেমন এখানে আমার যখন আসছে দিস ইজ দ্য পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল, দিস ইজ ভেস্টিবিউল, ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস, ককলিয়া, এখানে আবার আসছে বেজাল টার্ন, আমার রাউন্ড উইন্ডো নিশ এন্ড দ্য পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল। আমার এগুলো যখন আমি যদি এই স্লাইড এগুলো যদি আমার মনে থাকে যে দিস ইজ দ্য পয়েন্টস আই হ্যাভ টু লুক আপ ফর, দেন তাহলে আমাকে এই জিনিসগুলো আমার ইয়েতে আমি যখন সিডি দেখি অথবা ফিল্ম দেখি, তাহলে আমার এই পয়েন্টগুলোতে আমাকে খেয়াল করতে হবে। আমার ইয়ের ক্ষেত্রে আমি এটা পরে আসবো, তারপর আমি জাস্ট এই ফাঁকে বলে নিই। আমার এই যে যখন আমি সিটি স্ক্যান দেখবো টু ফাইন্ড আউট দ্য পজিশন অফ দ্য sigmoid sinus, this long axis of the posterior semicircular canal is very important.
whether the sigmoid sinus is anteriorly placed or in normal position. This is the landmark of the sigmoid sinus position. তারপর আসছি এবার আমরা ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ আমাদের বিভিন্ন পজিশনে, বিভিন্ন কাটে, বিভিন্ন পজিশনে ফেশিয়াল নার্ভ হয়। So this is the internal acoustic meatus. This is internal acoustic meatus, this is vestibule, and this is the cochlea. In between the vestibule and cochlea, the facial nerve is this is the facial nerve. This is the internal acoustic meatus. This is facial nerve. This part is labyrinthine segment of the facial nerve. This is labyrinthine segment. Here is the geniculate ganglia, and in this location the GSPN, and this point the horizontal part of the facial nerve starts from this one. Here, this is the horizontal part of the fascia. This one. এখানে আমরা আগে ইয়েতে বলছিলাম যে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, তাহলে আমার এখানে হরিজন্টাল পার্ট অফ দ্য ফেশিয়াল। তাহলে এইখানে আমি দেখে এই যে ফেশিয়ালটা আমার এখানে আইসোডেন্স শ্যাডো আছে, তাই না, তারপরে হাইপারডেন্স মার্জিন আছে। আমি যদি এখানে দেখি যে আমার এখানে হাইপারডেন্স মার্জিন নাই, তাহলে আমি প্রেডিক্ট করতে পারবো যে আমার এখানে এই ইয়েতে আমার এখানে ইরেশন আছে, ওই টিম্প্যানিক পার্ট অফ দ্য ফেশিয়াল নার্ভে আমার এখানে ওপেন হয়ে আছে, আমি এটা দিয়ে বুঝতে পারবো। এগেইন এখানে আমরা যদি ইয়েতে আসি, এটা অন্য একটা স্লাইড চলে আসছে এখানে। তো এটা এখন হলো আমরা এই যে দেখলাম, এইটাই যখন এইভাবে একটা কাট হয়, এইভাবে একটা কাট যায়, তখন পাওয়া যায় কি এখানে দুইটা চোখ, এটার একটা গোল চিহ্ন, গোল, এটার একটা গোল মার্জিন এবং লং অ্যাক্সিস অফ দ্য ইনকাস, লং অ্যাক্সিস অফ দ্য কক্লিয়া হিয়ার। এই যে কার্ডটা আমি দেখাইলাম এইরকম যে কার্ডটা নেয়, the similar comes this way. This is called snake eye appearance. কিভাবে snake eye হয়? This is the head of a snake. This is the body. These two points is the eye of a snake. যখন একটা সাপ ফনা তুলে থাকে, মানে লুকস লাইক এরকম, মানে এটার সাথে করছে যে একটা কোবরা এরকম ফনা তুলে আছে। দিস ইজ দ্য হেড, এটা হলো দুইটা চোখ, এটা হলো তার বডি। মানে এই চোখের মিডিয়াল যে চোখ, দিস ইজ ল্যাটারাল এন্ড দিস ইজ মিডিয়াল। মিডিয়াল ওয়ান ইজ দ্য ল্যাবিরিনথাইন সেগমেন্ট অফ দ্য ফেশিয়াল। আগেরটা যদি যাই, দিস ইজ ল্যাবিরিনথাইন সেগমেন্ট, এন্ড এটা হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল যে অংশ সেটা হলো টিম্প্যানিক সেগমেন্ট। আমরা আগেরটা যেতে যাই, দিস ইজ দ্য টিম্প্যানিক সেগমেন্ট। তাহলে এই যে টিম্প্যানিক সেগমেন্টের পাশে তার এখানে একটা হাইপারডেন্স শ্যাডো আছে। যদি আমার এই হাইপারডেন্স শ্যাডো যদি না থাকে, তাহলে আমি বুঝবো যে তার এখানে ফেশিয়ালটা ওপেন হয়ে আছে। তাহলে আমি কোন দুইটা কাটে আমি বুঝতে পারতেছি যে এটা আমার ওপেন থাকতে পারে এখানে, এবং ওই কাটে যদি আমি দেখি আমার এখানে যদি শ্যাডো না থাকে, আমি বুঝতে প্রেডিক্ট করবো যে আমার এখানে ওপেন হয়ে আছে। এগেইন আমি আরো কোথায় ইয়ে করতে পারবো, সেটা হলো ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল। দিস ইজ দ্য ভার্টিক্যাল পোর্শন অফ দ্য ফেশিয়াল নার্ভ। দিস ইজ দ্য ভার্টিক্যাল পোর্শন। এখানে সেকেন্ড জেনো থাকে, সেকেন্ড জেনো থেকে শুরু করে এটা ফুল লেন্থ ইজ দ্য ভার্টিক্যাল পোর্শন অফ দ্য ফেশিয়াল। এখানে আমার ভেস্টিবিউল, আমার এটা হচ্ছে ফুট প্লেট অফ দ্য স্টেপিস। দিস ইজ দ্য ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল। ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের পেটের মধ্যে একটা ই আছে, দিস ইজ দ্য সেকেন্ড জেন।
আমার যদি এই জায়গাটাতে যদি আমার হাইপার ডেন্স শ্যাডো না থাকে, এখানেও আমি বুঝতে পারবো যে আমার এই জায়গাটাতে ফেশিয়াল ডেহিসেন্ট আছে। তাহলে আমার এই যতগুলো পয়েন্ট আছে এই সবগুলো পয়েন্টকে আমাকে খেয়াল করতে হবে যে কোথায় কোথায় আমি এটা খুঁজবো। তাহলে আমার ফেশিয়াল সেমিসার্কুলার ক্যানেল আমরা ই করলাম। এবার আসি যে আমরা রাউন্ড উইন্ডো নিশ, আমি রাউন্ড উইন্ডো নিশ কিভাবে আমি আইডেন্টিফাই করবো, আমি কিভাবে ইয়েতে দেখি। রাউন্ড উইন্ডো নিশ আমার খোঁজার জন্য আমি যখন ওস্টিওটিম্পারেটমি করে আমি যখন ইমপ্ল্যান্ট করতে যাব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমার এই রাউন্ড উইন্ডো নিশ আমাকে বুঝতে পারে। এইটা রাউন্ড উইন্ডো নিশটা আমার করোনাল সেকশনে আমি খুব ভালো ই করতে পারবো না। এখানে আমাকে এই অ্যাক্সিয়াল ভিউতেই আমাকে এটা বুঝতে হবে। তাহলে আমার দিস ইজ দ্য রাউন্ড উইন্ডো নিশ এরিয়া, দিস ইজ বেজাল টার্ন, এটা মিডল টার্ন, and here is the apical turn. This is basal turn and this is the promontory. এইখানে এই ভিউটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এটা রাউন্ড উইন্ডো নিশ, এখানে রাউন্ড উইন্ডো মেমব্রেন থাকে, দিস ইজ দ্য প্রমন্টরি। আমরা যখন মেমব্রেনটাকে মানে বের করতে চাই, তখন আমাকে কি করতে হয়, এই যে প্রমন্টরির যে ওভারহ্যাং যে অংশটুকু আছে এইটাকে আমাদের ড্রিল করতে হয়। তাহলে এইটা ড্রিল করলে তখন আমরা মেমব্রেনটা ভিজিবল হয় আমার ইমপ্ল্যান্ট করার সময়। তাহলে এইখানে আমার কতগুলা স্ট্রাকচার আছে আমাকে এটা দেখতে হবে। তাহলে এইটা একটা এটা রাউন্ড উইন্ডো নিশ এরিয়া, দিস ইজ দ্য সাইনাস টিম্পানাই এন্ড হিয়ার ইজ দ্য ফেশিয়াল রিসেস। এই যে ভিউটা এটাকে বলে ডাব্লিউ, একটা ডাব্লিউ ফিগার। হ্যাঁ, এই 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 তাহলে আমার এই ডাব্লিউ ফিগারের আমার যদি আমি এটা চিন্তা করি, ডাব্লিউ ফিগারের যে মিডল যে পিক, দিস ইজ দ্য প্রমন্টরি। এই ডাব্লিউ ফিগারের মিডল পিকটা হচ্ছে আমার প্রমন্টরি। এইটা হলো সরি পিরামিড, যেটা হলো পিরামিড। তাহলে এই যে পিরামিড, তাহলে আমার মানে এটা মিডল পিক, আর ফার্স্ট পিকটা যেটা থাকবে তাহলে আমার এটা হচ্ছে ফেশিয়াল রিসেস, এন্ড সেকেন্ড যে মানে ডিপ এরিয়া হবে সেটা হবে হচ্ছে আমার সাইনাস টিম্পানাই। তাহলে আমার এই জিনিসটা আমার দেখতে হবে। তাহলে আমার এই এরিয়াতে আমার এই যে পিরামিডের জাস্ট ইমিডিয়েটলি ইয়েতে যেটা থাকবে এটা হচ্ছে না, দিস ইজ নট দ্য ফেশিয়াল, দিস ইজ দ্য স্ট্যাপিডিয়াস মাসল। দিস ইজ স্ট্যাপিডিয়াস মাসল। স্ট্যাপিডিয়াস মাসলের জাস্ট মিডিয়াল ল্যাটারালি যেটা থাকবে দিস ইজ দ্য ফেশিয়াল। ফেশিয়াল আর এইখানে যে একটা আইসোডেন্স যে এটা থাকে, দিস ইজ দ্য কর্ডা। তাহলে দিস ফেশিয়াল এন্ড কর্ডা, দিস ইজ দ্য আমার ফেশিয়াল রিসেস। কোনো কোনো ইয়েতে যেমন এটা খুব ভালো কাট না, কোনো কাটে এই জিনিসগুলো খুব চমৎকারই আমার বোঝা যায়। জাস্ট আমি স্পেসটাকে আইডেন্টিফিকেশনের জন্য আমি এটা নিয়ে আসছি, এটাকে আমার আরো রিভাইজ করবো। এখানে যেটা দেখা যাচ্ছে যে আমার এখানে দিস ইজ দ্য জুগুলার বাল্ব, সিগময়েড সাইনাস। আমার জুগুলার বাল্ব এবং সিগময়েড সাইনাস রাইট সাইডে আমার দুইটাই দেখা যাচ্ছে যে একটু অ্যান্টিরিয়রলি প্লেসড এবং এটা হাই আপ। হাই আপ আমরা কখন আমরা বলবো, যখন ইট টাচেস দ্য প্রমন্টরি বা অবলিটারেট দ্য রাউন্ড উইন্ডো নিশ, তখন এটা আমার হাই আপ আমরা বলবো। আর এটা হচ্ছে আমার অ্যান্টিরিয়রলি প্লেসড। এটার আমি কিভাবে আমরা রেডিওলজিক্যালি আমরা মার্কিং দিয়ে আমরা বুঝতে পারবো সেটা আমরা পরে আসতেছি। তো আমরা রাউন্ড উইন্ডো নিশ থেকে আমরা এখান থেকে বের হই। অলরেডি ইট ইজ আমরা বলছি যে আমার ককলিয়া,
আমার দিস ইজ দ্য লং অ্যাক্সিস অফ দ্য কক্লিয়া। আমি যখন ইমপ্ল্যান্ট করব, ইমপ্ল্যান্ট করার ক্ষেত্রে আমার এই সেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এই টোটাল লং অ্যাক্সিসটা আমাকে দেখতে হবে যে আমার কোনো জায়গাতে কোনো আছে কিনা, অসিফিকেশন আছে কিনা। যদি আমি এখানে কোনো জায়গাতে দেখি যে ভিতরে হাইপারটেন্স শ্যাডো আছে, তাহলে আমি বুঝবো যে আমার অসিফিকেশন আছে, আমার ইমপ্ল্যান্ট এখানে এটা যাবে না। এই পয়েন্ট কাটটাতে এটা হলো করোনাল সেকশন, দিস ইজ দ্য অ্যাক্সিয়াল সেকশন। অ্যাক্সিয়াল সেকশনে আমার এখানে কক্লিয়ার ইন কেস অফ, আমার আগে বলছি যে কক্লিয়া আমার টার্গেট পয়েন্ট হচ্ছে ইয়ার ক্ষেত্রে, আমার যখন ইমপ্ল্যান্ট যখন করি, তাহলে এখানে আমাকে দেখতে হবে যে এই যে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস, এটার ডায়ামিটারটা কেমন আছে, এই যে কক্লিয়ার অ্যাপারচার, এই কক্লিয়ার অ্যাপারচারের কি অবস্থা এবং আমার টার্নগুলোর কি অবস্থা। আমি এইটা দিয়েই আমি আমার ফেশিয়াল কক্লিয়ার নার্ভ আমার নরমাল আছে কিনা, হাইপোপ্লাসিয়া বা অ্যাবসেন্ট আছে কিনা আমি প্রেডিক্ট করতে পারি উইদাউট এমআরআই। কেমনে করতে পারি? আমি যদি দেখি যে আমার এটা ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস আমার ন্যারো, অথবা আমার এখানে নাই, এটা আছে পুরোটাই মানে ব্লক, অথবা এটা আছে কিন্তু আমার কক্লিয়ার অ্যাপারচারটা, যেমন এখানে কক্লিয়ার অ্যাপারচারটা আমার মোটামুটি ভিজুয়ালি মনে হচ্ছে যে অ্যাডিকুয়েট একটা ডায়ামিটার আছে। এইটা যদি অসিফাইড থাকে তাহলে আমাকে কি করতে হবে যে আমার কক্লিয়ার নার্ভ এখানে অ্যাবসেন্ট অথবা হাইপোপ্লাস্টিক, তাহলে আমার এই ডায়ামিটারটা আমার মেজার বুঝতে পারাটা একটা ইম্পর্টেন্ট। আবার এটা থেকে আমি প্রেডিক্ট করতে পারবো যে আমি যখন ইমপ্ল্যান্ট করার জন্য আমি রাউন্ডেড মেমব্রেন যখন এলিভেট করব, আমার ঘাস হবে কি। এটা যদি দেখা যায় যে মানে মোর দেন অ্যাভারেজ ওয়াইডার থাকে, তাহলে তোমাকে আগে থেকে প্রেডিক্ট করতে হবে, প্রিকশন নিয়ে রাখতে হবে যে এটা ঘাস হইতে পারে, মানে পেরিলিয়াম ঘাস হইতে পারে যখন ইমপ্ল্যান্ট করার সময়। তাহলে আমার এই জিনিসগুলোকে আমার আগে থেকে দেখে নিতে হবে। এখানে এই এভিডেন্স কে যেন ইন্টারনাল কোশ্চেন গুলো আছে বেসিক্যালি এই এভিডেন্স কে যেন কোনটা ওটা তো ভেস্টিবিউল। This is cochlea, this is vestibule, and these are the semicircular canal. This is the facial muscle. Again, এখানে আমরা এবার কক্লিয়ার ইয়েতে গেল, আমরা এরপর ইয়েতে আসি। এবার আসি আমরা যে ডুরাল পজিশন। ডুরাল পজিশন আমার সিটি স্ক্যান থেকে আমি ডুরাল পজিশনটা আমি আইডেন্টিফাই করতে পারি, যেটা লো লাইন ডুরা বা নরমাল আছে কিনা বা পজিশন আছে, সেটা আমরা কিভাবে করতে পারি। এই যে আমার স্কুটাম, এই স্কুটাম থেকে আমার এখানে একটা ভার্টিক্যাল আর এই স্কুটাম থেকে ল্যাটারালি আমি 10 মিলিমিটার নিব। এখানে যদি আমার 10 মিলিমিটার আসে, এইখান থেকে এটার প্যারালাল, এখান থেকে আমার এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব আমি মেজার করি। মেজার করে আমি যদি দেখি যে দিস লেন্থ ইজ shorter than this length, then you can think about the low line dura. ঠিক আছে, এটা আমি আরেকটা ইয়েতে দেখাই। বাড়িটা কম হলে লো লাইন হবে। আপনার স্কুটাম থেকে আপনি এই ডুরা পর্যন্ত আপনি ভার্টিক্যাল লাইন কাটেন, এখান থেকে 10 মিলিমিটার ল্যাটারালি আসবেন, এখান থেকে আপনি ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল লেন্থ এটার থেকে যদি শর্ট হয় তাহলে লো লাইন। ইকুয়াল হইলে আপনার নরমালি আছে, এটা ইকুয়াল আর লেন্থ যদি এটা থেকে বেশি হয় তাহলে ইটস নরমাল, কিন্তু এটা যদি শর্ট হয় তাহলে আপনার এটা লো লাইন। দিস ইজ দ্য মেজারমেন্ট। এইটা লো লাইন, হ্যাঁ এটা লো লাইন, বাট আপনার ইয়েটা এটা হচ্ছে আপনার নরমাল।
এবার আসি আমরা সিগমার সাইনাস পজিশন। আগে বলছিলাম যে posterior semicircular canal, long axis of the posterior semicircular canal is the landmark of identifying the sigmoid sinus is anteriorly placed or not. This is the long axis. If we draw a line, if sigmoid sinus goes anterior to the long axis line, this is anteriorly placed sigmoid sinus. এটা বিভিন্ন ক্যাটাগরি আছে, আমার ওইটা দরকার নাই। আমি নরমালি আমার খালি দেখবো যে আমার এই লং অ্যাক্সিসের অ্যান্টিরিয়রলি সিগময়েড সাইনাস আছে কিনা, যেটা এটা আমার এটা একটা অ্যান্টিরিয়রলি প্লেসড, আমার এটা আছে কি। তাইলে আমি যখন ড্রিল শুরু করব বা ড্রিল করার সময় আমাকে কষা শিখতে হবে। এইটা আমার হলো একটা ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। এটা নো লাইন ডোরা আর আগে বিভিন্ন জনে বিভিন্ন রকমের ব্যাখ্যা করতো যেটা অ্যাকচুয়ালি লো লাইন বা ইটা নিয়ে। দিস ইজ আমি নিউরোসার্জারির কিছু বই আমি পড়তে গিয়ে তখন দেখলাম যে দিস ইজ দ্য ভেরি ফ্যান্টাস্টিক একটা ল্যান্ডমার্ক। তাহলে এটা আমরা সিগময়েড সাইনাসের সম্বন্ধে আমরা বললাম, ডোরাল পজিশন, সিগময়েড সাইনাস অলরেডি। নাও how we can identify the position of the internal carotid artery. This ইয়েতে আমরা যদি এই axial view তে আমরা যদি যেতে যাই, this is the jugular valve, sigmoid sinus, jugular valve, and this is the internal carotid. This is the vertical part, যখন আমার এর ভিতরে জাস্ট ঢুকে vertical segment. Then this is the horizontal segment. আমি যদি আস্তে আস্তে আমার উপর দিকে যেতে থাকি ক্রল করে করে, তখন আমার আসবে this is the vertical segment. এটা এটা মানে horizontal segment. আমার এই কক্লিয়ার just antero-inferiorly lies the internal carotid artery in the middle. তো আমার এই কক্লিয়ার পজিশনটা আমার যখন মিডিলিয়ার আমি যখন হ্যান্ডেল করবো, আমার এই পজিশনগুলো আমাকে জানতে হবে। আমি আননেসেসারি আমার এই কক্লিয়ার এই ইন্টারনাল অ্যাকোস্টিক ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পজিশন আমার কতগুলো ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট। যেমন আমি এরপরে আরেকটা ইয়েতে যাব, তখন এখানে আমার স্টেশন টিউব, আমি যখন স্টেশন টিউব আমরা অনেক সময় ম্যানিপুলেট করি, তাই না? জাস্ট স্টেশন টিউবেটের অ্যান্ড ইনফিরিয়রলি in one position internal carotid inferiorly থাকে, in one position just inferior station টিউবের ফ্লোরের দিকে থাকে। আর যেখানে যখন আমরা মানে না বুঝে খোঁচাখুচি করি, তো অনেক সময় দেখা যায় যে এইটা বোনটা খুব ডেসেন্ট থাকে, ভেরি থিন থাকে, একটু মানে রং ম্যানিপুলেশন হলে এটা মানে কি হয়ে যাবে, ইনজুরি হবে, দেন দ্যাট উইল বি ডিজাস্টার। হ্যাঁ, কাজে আমি যখন কি করব, আমার প্রপার অ্যানাটমি, রেডিওলজিক্যাল অ্যানাটমি এবং আমার সার্জিক্যাল অ্যানাটমি আমাকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে আমার এতে এগেইন ইন্টারনাল ক্যারোটিড আমার এটা ই সেকশন করোনাল ভিউতে আমার এই যে দিস ইজ দ্য ভার্টিক্যাল সেগমেন্ট। This is the vertical portion, and this is also vertical portion. এটা আমি যখন ওই ইয়েটাতে দেখাবো, জাস্ট খালি দেখে রাখেন যে আপনারা যে এই সেকশনগুলোতে আমি এটা আমি দেখব। কক্লিয়ার অ্যাকুইডাক্ট বা আমরা যদি কোথায় আমরা ইয়েতে খুঁজবো, posterior যে semicircular canal, posterior semicircular canal just behind, posteriorly and anterior to the sigmoid sinus.
here lies the cochlear কি বলে এটাকে ভেস্টিবুলার অ্যাকুইডাক্ট, এখানে ভেস্টিবুলার অ্যাকুইডাক্ট। আর কক্লিয়ার অ্যাকুইডাক্টটা আসবে হচ্ছে এটা ইয়ার একটি খুব ভালো দেখা যাচ্ছে না, আমরা ওই ইয়েতে দেখাবো, ওই সিডিটা যখন দেখাবো। আচ্ছা, এবার আমরা দেখা ইস্টিশিয়ান টিউব। আচ্ছা, সাইনাস টিউব মানে আমরা এটা বলছি আগেই, টেন্সর টিউব মানে মাসল। দেখেন আমার এটা অ্যাক্সিয়াল ভিউ, অ্যাক্সিয়াল ভিউতে দিস ইজ দ্য প্রমন্টরি অর কক্লিয়া, এটা আমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এখানে দিস ইজ দ্য ইস্টিশিয়ান টিউব, and ইস্টিশিয়ান টিউবের superiorly এটা টেন্সর tympani muscle. This is the tensor tympani muscle, this is the processus cochleariformis, and this is the tendon of the tensor tympani muscle. ওই আগে বলছিলাম যে যখন দুইটা ডট দেখবো, দুইটা ডটের পরের ডটটা হলো নেক অফ দ্য ম্যালিয়াস, নিচের ডটটা যেটা থাকে সেটা হলো লং প্রসেস অফ দ্য ইনকাস। তাহলে এই যে ম্যালিয়াসের যে নেক, এই নেকে কিন্তু আমার এই টেন্সর tympani muscle insertionটা is very nicely clearly seen. This is the, এবং তার ইয়ের দিকে এই প্রসেসাস cochleariformis এর বেসের দিকে আমার ফেশিয়ালের ফার্স্ট জেনুটা থাকে। দিস ইজ দ্য ফেশিয়াল ফার্স্ট জেনুটা থাকে। এই যে এটা এসে আমার এটা আমার তো ভেস্টিবুল, এখানে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের দিকে আমার এটা আসে, এটা ফ্লোরের দিকে। তাহলে আমি ওই যে যেটা বলতেছিলাম যে আমার ইস্টিশিয়ান টিউব আমার এখানে ইম্পর্টেন্ট যেখানে এই যে বনি রিং, আমার এই বনি রিংটা যদি থিন থাকে, এটা বেশ যথেষ্ট থিক, তো কখনো দেখা যায় এটা খুব ভেরি থিন থাকে, তাহলে আমি যখন এই জায়গাটাতে ম্যানিপুলেশন করবো আমার এটা ইনজুরি হওয়ার একটা পসিবিলিটি আমার থাকে। এইটাই তো বললাম প্রসেসাস cochleariformis। হ্যাঁ, এটা তো আপনার ইয়ার নিচের দিকে যে প্রমন্টরি কক্লিয়ারের সামনে, এটা ফেশিয়াল যেটা ওখানে, ওইখানে তো ফেশিয়াল, তার নিচের দিকে আবার ওই যে ইয়ার ফুটপ্লেট অফ দ্য স্টেপিসের ওই জায়গাটাতে এটা কভার করে। এটা যে এটা তো একটা সেকশন আছে, তো আপনার এটা নিচেই ওই ওভাল উইন্ডো এরিয়া, এই তো ওভাল উইন্ডো এরিয়া, হ্যাঁ ওভাল উইন্ডো এরিয়া, এটা মিডিয়া, এই প্রসেসাস cochleariformis এর মিডিয়ালি তো আমরা ওভাল উইন্ডো এরিয়া। তাহলে আমাদের এটা আমরা গেল ইস্টিশিয়ান টিউব। এখানে আমরা যদি আবার দেখি, দিস ইজ দ্য বেসাল টার্ন অফ দ্য কক্লিয়া, ইন্টারনাল ক্যারোটিড, এটা ইস্টিশিয়ান টিউব, আমার এটা হলো টেন্সর tympani muscle। সেম, দিস ইজ দ্য ভেস্টিবুলার অ্যাকুইডাক্ট, এখানে দিস ইজ দ্য posterior semicircular canal that posteriorly and anterior to the sigmoid sinus, this is vestibular aqueduct, and this is the, here lies the endolymphatic sac. This is sigmoid sinus here, and this is the posterior emissary vein. This is posterior emissary vein. This is the posterior limit of the একটা mastoid cavity. আমরা যখন এমআরআই বা কর্টিক্যাল মাস্টোইডেক্টমি যখন আমরা করি, we have to drill up to this posterior emissary vein. This is the posterior limit. And here lies the vestibular aqueduct here.
দেই, ডিসটা পোস্টেরিয়র এমিসারি ভেইন। এটা অনেক সময় অনেক ওয়াইড থাকে, এটা আমাদেরকে আইডেন্টিফাই আগে থেকে আমরা যদি বুঝতে পারি, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি, এটা আমরা বলছি। থ্যাংক ইউ। আমার এইটা আমরা এখানে আমাদের অনেক এরা কম স্লাইড দিছে, বাট এটা কোনো কোনো ইয়া থেকে মোর দেন 300, মোর দেন 400 স্লাইড ওরা দেয়। তাহলে এটা আমার হলো অ্যাকশিয়াল ভিউ। আমরা এটা আপনার কি অনুযায়ী আপনি এটাকে জুম ইন জুম আউট করে নিতে পারেন। এইটার মধ্যে থেকে আমার আলাদা করোনা সেকশন আমার এগুলাকে যাইতে হবে না। আমি এইটাকে করোনার অ্যাকশিয়াল আমি যদি আমি বিভিন্ন ইয়েতে আমি কনভার্ট করতে পারি। যেমন এখানে অনেকগুলো মেজারিং টুলস আছে, যেমন এটা দিয়ে আপনি মানে জুম করবেন, আপনার এখান থেকে মেজারমেন্ট করবেন, সেই জিনিসগুলো আমার এখানে ইয়েতে আছে। আমরা মেইনলি যেটা আমরা ইউজ করি সেটা হলো এইটাতে যদি আমরা আসি, দেখেন এখানে মানে করোনা সেকশন, তারপরে আপনার সার্জিক্যাল সেকশন, সবগুলো ইয়েতে আমি এটাকে করোনালে কনভার্ট করে নিতে পারি। আবার এটাকে আমি ইয়েতে দিয়ে আমি এক্সিয়ালে কনভার্ট করে নিতে পারি। সেম কাট, আমার ইন্ডিভিজুয়াল কাট খোঁজার দরকার নেই। আপনার যেটা আছে আমি এইটাকেই আমার পজিশন, এটা কিন্তু আবার এমআরআই তে হবে না। এমআরআই তে আমার কনভার্ট করা যাবে না। এমআরআই তে ওদের এগুলো আলাদা আলাদা ভাবে ওগুলা করে নেওয়া হয়। সিটি স্ক্যানে রিকনস্ট্রাকশন করা যায়, বাট এমআরআই তে ওটা রিকনস্ট্রাকশন এই ইয়েতে না, ওইটাতে দুইটা একই ইয়েতে দুইটা নেওয়া যায়। যদি নিজের মতো করে স্লাইড যদি বানায় নাও, তাহলে তুমি এখানে দুইটা একসাথে পাশাপাশি করা যায়। আচ্ছা, আমরা এখন ইয়েতে যাই। এটা কি হচ্ছে, এগুলা আবার নিচ থেকে উপরে যাচ্ছে। এইটার সময় এটা তো মোটামুটি সবার একটা ধারণা আছেই। আমরা These two dots is the stellate process. আমার কি চলে যাচ্ছে, লেমাস অফ দা এখন এটা আমরা অক্সিপিটাল আপনাদের আমার ইয়ের অ্যাকচুয়াল আমি যদি এটা দেখি, আমার এইদিকে দুই রকম অংশ আসছে। এদিকে আমার টেম্পোরাল আসছে, এখানে টেম্পোরালের কিছু অংশ আসছে। অ্যাকচুয়ালি আমার রিডিংটা শুরু হয় এই পয়েন্ট থেকে। আমার অ্যাক্সিয়াল ভিউ অফ দা টেম্পোরাল, এটা হচ্ছে ফোরামেন ওভেল, এখানে হচ্ছে ফোরামেন স্পাইনোসাম। এই দুইটা যখন ভিউ আসে, সেই ভিউ থেকে এই পাশে যদি আমরা আসি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো ওখান থেকে আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের এই পজিশন থেকে আমাদের রিডিংটা ইয়েতে শুরু হয়। এখানে যদি আমরা দেখি যে দিস ইজ দ্য সিগময়েড সাইনাস, আমার এটা হলো ওই জুগুলার বাল্ব, দিস ইজ দ্য ভার্টিক্যাল সেগমেন্ট অফ দ্য ক্যারোটিড।
এখানে আমরা যদি আসি একটি দেখেন এইটার দিকে আমার নর্মালি কি মনে হচ্ছে এই দুটার মধ্যে ডিফারেন্স আমার এই বনির থিকনেস ভেরি ভেরি থিন দ্যাট মিন্স ইট ইজ অ্যান্টিরিয়র থিকনেস সিগমার সাইনাস অ্যান্টিরিয়র থিকনেস এবং এখানেও আমার জুগুলার বাল্বটা রিলেটিভলি আমার রাইট সাইডের থেকে লেফট সাইডে একটু রিলেটিভলি একটু হাইট দেখেন পজিশনের কারণে ইয়েতে চেঞ্জ হয় কিন্তু আপনার এটা ইয়ে দিয়ে আমাকে আমরা বুঝতে পারি তাহলে এইটা আমার জুগুলার বাল্ব এটা আমার ক্যারোটিড ভার্টিক্যাল পার্ট অফ দ্য ক্যারোটিড আমরা এই যে ভার্টিক্যাল সেগমেন্টটা আপনাকে ক্যারোটিডের দিকে যদি তাকাই আমার ভার্টিক্যালটা আস্তে আস্তে আমার যত উপরের দিকে যাচ্ছে এটা আমার হরাইজন্টালের দিকে হয়ে যাচ্ছে হরাইজন্টাল হয়ে গেল তাহলে আমরা আমার এটা হচ্ছে প্রমোটরি দিস ইজ দ্য এই যে এটা রেস্ট্রিকশন টিউব আর একটু উপরে যদি যাই আমার এই যে আসতেছে মাসেল হ্যাঁ এই যে দিস ইজ দ্য মাসেল দেখেন এই যে ডেন্সার মানে মাসেল এটা হচ্ছে আমার প্রসেসাস কগনিটিভিফর্মিস এই যে আমার টেন্ডন আবার প্রসেসাস ডিসিশন প্রসেসাস কগনিটিভিফর্মিস আর এতে আমার যে ফেশিয়াল চলে আসে এটা আমার লিম্বানি সেগমেন্ট ফেশিয়ালটা এসে আমার এই ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলে এখানে আসবে দিস ইজ দ্য ইন্টারনাল ক্যারোটিড সরি ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস আমার ল্যামেরিফাইন সেগমেন্ট এখানে হচ্ছে আমার জেনিকুলার গ্যাংলিয়ন জেনিকুলার গ্যাংলিয়ন থেকে এটা জিএসপিএন এদিকে গেল আর আমার লিম্বানিক সেগমেন্ট আসবে মানে আমার এই যে ফেশিয়াল আমরা যদি আরেকটু যাই দেখেন এই যে ফেশিয়াল this is the facial this is the pyramid এই যে facial এই facial এর inferiorly আরেকটা isodens যেটা দেখা যায় this is the stapedius muscle তাহলে আমার এটা posterior semicircular canal আর এটা আমার round window niche আমার এটা tympanic membrane আমার basal turn উপরের দিকে যাচ্ছে পিছনের দিকে আসছে তাহলে এইখানে দেখেন এই পজিশনটাতে আমরা যদি ফেশিয়ালের ইরোশন আছে কিনা আমরা যদি খেয়াল করতে চাই তাহলে দেখা যাবে যে আমার যদি এখানে কোনো এই হাইপারডেন্স শ্যাডো যদি আমার না থাকে তাহলে আমি এই লং ক্রস দিয়ে পুরো আমার টিম্প্যানিক সেগমেন্টটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি আবার এটা আমার ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল এই অংশটাকে আমি অ্যাক্সেস করতে পারি আমার ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলে কোনো ইরোশন আছে দিস ইজ দ্য এপিটিম্প্যানাম অ্যাটিক রিজিয়ন আমার ওই যে এখানে দেখেন হেড অফ দ্য মেডিয়াস এটা আমার জয়েন্ট এটা বডি শর্ট প্রসেস এটা আমার কোসাইনগুলিস দিস ইজ অ্যান্টার এখানে আমার খুব ক্লিয়ারলি এটা আমার সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে আমি এখান থেকে আমার এটা ইরোশন আছে কি নাই সেটা আমার এখান থেকে বোঝা যায় এবং একই রকম ভাবে যদি আমি এটা পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল দেখেন এই যে আপনি এটা লং অ্যাক্সিস যদি আপনি দেখেন যে লং অ্যাক্সিসের অ্যান্টিরিয়রলি সিগমার সাইনাস আছে তাহলে আমার এটা বুঝলাম যে আবার তাহলে এই পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেলটাকে আপনি আবার এই যে দিস ইজ পোস্টেরিয়র ল্যাটারাল
এটা হলো আমার টেম্পোরারি এন্ড, এটা ভেস্টিবিউল। আপনি পোস্টেরিয়রটাকে একটু করতে থাকেন, ফলো করেন, দেখেন এটা যায় উপরে সুপিরিয়রের সাথে অ্যাড হচ্ছে। আচ্ছা, এইখানে একদিকে তার প্যাথোলজি, এটা আনার উদ্দেশ্য হচ্ছে যে একদিকে প্যাথোলজি আছে আর একদিকে প্যাথোলজি নেই। এই জায়গাটাতে দেখেন তো, এখানে কি দেখা যাচ্ছে? এখানে এখানে আমার ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলে আমার ইরোশন আছে। আমি এই জায়গাটা জানি, আমার কাছে মনে হচ্ছে যে এখানে ইরোশন আছে। মানে এটা প্রথমে যখন এগুলো দেখাচ্ছিলাম যে দিস ইজ দ্য মোস্ট কমন এরিয়া। এখন এটাকে আমি আরেকটু কনফার্ম করি। This is the cholesterol isolated shadow. This is the vestibule, superior semicircular canal, lateral semicircular canal. কিন্তু তার এখানে বোন পুরাটাই ইরোডেড হয়েছে। এইটুক দেখে আমরা বলতে পারবো না যে তার মেমব্রেনাস ল্যাবিরিন্থ ওপেন হয়ে আছে, বাট আমরা দেখতেছি যে বনি ল্যাবিরিন্থ ওপেন হয়ে আছে। এটা আমার দেখে লাভ কি? এর আছে কি নাই এটা কিছু ইম্পর্টেন্স ক্যারি করে না? অবশ্যই করে। যখন আমি কোলেস্টেটোমা সার্জারি করি, আমি যখন এটাকে কর্টিক্যাল করি আর এমআরএম করি, আমার এই পার্টটা আমার এই পার্টটা সবার পরে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, সবাই কি বলছে? আমি যখন কর্টিক্যাল আর এমআরএম আমি যাই করি, ক্যানেল ওয়াল আপ ক্যানেল ওয়াল ডাউন আমি যাই করি, আমাকে এই পার্টটাকে সবার পরে আমরা হ্যান্ডেল করি। কারণ প্রথমেই যদি আমি হ্যান্ডেল করে ফেলি, হ্যান্ডেলিং করি, এটা যদি ইরোডেড থাকে, আমার যদি ওপেন হয়ে যায়, তাহলে আবার ডেড আছে। ইন কেস আমার যদি সন্দেহ থাকে, আগে থেকে যদি পেশেন্টের কোনো ভার্টিগো না থাকে, তাহলে তুমি চিন্তা করতে পারো যে তার ডেসেন্ট আছে, বাট তার মেমব্রেনাস ল্যাবিরিন্থ ইনট্যাক্ট আছে। আগে থেকে যদি তার ভার্টিগো থাকে, তাহলে আমার মেমব্রেনাস ল্যাবিরিন্থ ইরোশন হওয়ার একটা পসিবিলিটি থাকে, বাট ইনট্যাক্ট থাকলে আমার ভার্টিগো হতে পারে। তো যদি আমার কাছে মনে হয় আমি সব দিকে ডিজিজ করলাম, আমার কাছে মনে হলো যে আমি এটা করতে যেয়ে আমি ইনজুরি করে দিতে পারি, কি তা কোলেস্টেটোমা এখানে কিডনি হাই ওভাবে রেখে চলে আসে। ওখানে একটা পর্যায়ে এসে ওইখানে সেখানে একটা পার্ট ফর্মেশন হবে, ওইটা পরবর্তীতে ওটা একটা পার্ট হবে, নিচে স্কোমাস লেয়ার তৈরি হবে। তারপরে যদি পরবর্তী ভবিষ্যতে যদি কখনো দেখা যায়, সেটা আমরা অথবা যদি আমি মেটিকুলাসলি এটাকে ক্লিন করতে পারি, ক্লিন করার সাথে সাথেই আমি ওখানে একটা কি দিব, আমার আগে থেকেই আমার একটা টেম্পারেজ ফাঁসা নিতে হবে, ইমিডিয়েটলি এটাকে কভার করবো, কভার করে যদি আমার বোন ডাস্ট থাকে, বোন ডাস্ট দিয়ে ওটা দিয়ে আমি উপরে দিয়ে রাখবো, অথবা আমি ওখানে একটা সফট টিস্যু বা জেল ফোম দিয়ে আমি এটাকে সাপোর্ট দিয়ে রাখবো, যাতে আমার এটা কেসটা ইমিডিয়েটলি নিতে হবে। ওটা যদি অ্যালাউ করা হয়, তাহলে তার যদি এই ইরোশন আছে কি নাই, একটা সুন্দর কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে যখনই আমরা এটা ওপেন করব, মানে বের করব, মিডল মাস্টার অ্যান্টাম ওপেন হয়ে যাবে, কোলেস্টেটোমার কি হয়, ওর তো একটা স্যাক থাকে, তাই না? ওই জায়গাটাতে স্কোমাস যে ম্যাটেরিয়াল ম্যাট্রিক্স তো
সেন্টারে থাকে। ম্যাট্রিক্স তোমার সাকশন যখন তুমি স্যাপটাকে দিক দিয়ে ভাঙলা, সাকশন দিলে বা তোমার এর সাথে ম্যাট্রিক্সটা চলে আসবে, বাট তুমি আনলেস যতক্ষণ পর্যন্ত ওই স্যাপটাকে তুমি রিমুভ না করবা ওটা তো হবে হবে না। এবার স্যাপটা তো ওখানে থাকবে, ম্যাট্রিক্স রাখার দরকার নেই। তুমি স্যাপটা ওটার উপরে ওইটাই তোমার স্কমাস লেয়ার হিসাবে তোমার ওখানে থাকবে। তুমি যখন এমআরএম করে ফেলবা তোমার পুরো এটাও তোমার ওই পর্যন্ত ডাউন হবে, এটা তোমার স্কিনের সাথে ওইটা ই হয়ে যাবে, অ্যামালগামেট হয়ে যাবে। কাজে তুমি ওটা রিমুভ করতে যাই তো যদি কি করো তাহলে তোমার ওটা ওপেন হবে। ম্যাট্রিক্স না থাকে তুমি চলে আসলেও আমার ওখানে আমার ইটা থাকে। আচ্ছা তাহলে আমরা এটা এইটা উদ্দেশ্য ছিল যে এখানে একটা চমৎকার ফাইন্ডিংস আছে, সেই ফাইন্ডিংসটা দেখানোর জন্য। এবার আসেন আমরা এখানে সেমিসার্কুলার ক্যানেলের রিলেশন দেখলাম। আবার আমরা যদি এক্সিএলে যাই, আমরা এইটাকে কি বলছিলাম, এই জায়গাটা এখানে আমার কি থাকার কথা, অ্যান্ট্রাম কোসাইকুলিস এপিডিপেনা। এখানে আমার কি থাকার কথা, হাইস্কুল এপিরান্তা ভাই হাইস্কুল থাকার কথা। এখানে আছে কিছু নাই, অপোজিট দিকে যাই, কি সেকশনে আছে। তার মানে কি আমার এখানে ম্যালিয়াস, সাধারণত ম্যালিয়াসের হেড খুব পরে ইরোশন হয়, বাট এখানে আমার ম্যালিয়াসের হেড নাই, ইনকাসের বডি শর্ট প্রসেস কিছুই নেই। এবার আসেন মিডি লেয়ারে। আমার এই পজিশনে আমার কি কি থাকার কথা, আমার এখানে একটা ডট থাকার কথা, এখানে ডট অথবা আমার প্যারালাল দুইটা প্যারালাল বোর্ড থাকার কথা, আমার এখানে স্টেপিস সুপার স্ট্রাকচার থাকার কথা। মানে আমি এই সিনারিও দেখে আমি এখানে কোনো রকম বলি শ্যাডো আমি দেখেছি। তার মানে আমি এটা দেখলাম যে তার ম্যালিয়াস ইনকাস আমার এখানে ইরোটেড হয়ে আছে। এটা যদি আমি অপোজিটে দেখি, অপোজিটে আমি যদি ইয়েতে দেখি, আমার এখানে ম্যালিয়াসের ইয়েতে দেখতেছি, এটা তার এইদিকে আমার ইনকাস শর্ট প্রসেস আমি স্টেপিস সুপার স্ট্রাকচার এর পাশে দেখা যাচ্ছে। এটাকে যদি আমি করোনাল সেকশনে যাই, আমরা কি বলছিলাম যে কক্লিয়ার লং অ্যাক্সিস এর সাথে আমার কক্লিয়ার লং অ্যাক্সিস এর সাথে আমার কি থাকে, এই ম্যালিয়াস থাকে। আমি এখানে ম্যালিয়াসের হ্যান্ডেলটা এখানে আছে, হ্যাঁ এই হেড এখানে হেড থাকার কথা। এখন এটার সাথে আমি যদি আবার ইয়ের কাছে আসি, পোস্টেরিয়র সেমিসার্কুলার কি বলে, এই ভিউতে আমার থাকার কথা, এখানে বোন থাকার কথা, ইনকাস এবং স্টেপিস সুপার স্ট্রাকচার। দিস ইজ দ্য ফুট প্লেট। এইটা হচ্ছে আমার ফেশিয়াল, ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল, ভেস্টিবিউল, বেসাল টার্ন অফ কক্লিয়া, ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়েটাস। আমার এটা হলো হাইপোটিম্পাল। আমার এখানে স্টেপিস সুপার স্ট্রাকচার নাই, ম্যালিয়াসের ইনকাসের কোনো অংশ আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে মেবি তার ফুটপ্রিন্ট হয়তো আছে, আমার এখানে হয়তো ফুটপ্রিন্ট আছে। ফুটপ্রিন্টটাও ভাবে ইয়েতে ভালো বোঝা যায় না।
তার মানে এখানে আমার মোটামুটি আমার হলো যে শুধু হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস ছাড়া আমার আর কোনো অসিকল নাই। তাহলে আমার এইটা যখন আমি অপারেশন করবো আমাকে অবশ্যই অসিকুলোপ্লাস্টি করতে হবে। অসিকুলোপ্লাস্টি করার জন্য আমার ম্যাটেরিয়ালসগুলো আমি কি ম্যাটেরিয়ালস ইউজ করবো আগে থেকে আমাকে এখানে ঠিক করে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা ইয়ের এক্সটেনশনটা আমরা দেখতে পাচ্ছি যে আমার কোলেস্টেটোমার, যদি আমরা ধরে নিচ্ছি যে এটা কোলেস্টেটোমা। কেন আমরা কোলেস্টেটোমা আমরা এটাকে মনে করছি যে তার এই যে সারাউন্ডিং যে মার্জিন আমার এখানে ওরকম মথ ইটেন বা আমার ওখানে ইরোডেড আমার মোটামুটি আমার একটা সার্কুলার একটা ক্যাভিটি আমি দেখতে পাচ্ছি। সিটি স্ক্যান দিয়ে আমরা সরাসরি বলবো না যে আমার এটা কোলেস্টেটোমা আছে, বাট আমি প্রেডিক্ট করতে পারি যে আমার সারাউন্ডিং বোনের কন্ডিশন কেমন আছে তার উপর। তাহলে এটা দেখা যায় যে তার ইনভলভ এরিয়া অনেক, হ্যাঁ এটা আমার একটা অনেক ইনভলভ এরিয়া আছে আমার। তারপরে এটা আবার এটা এখানেও সিগমার সাইনাসটা একবারে কিছুটা আমার অ্যান্টিরিয়রলি একবারে কিছুটা আমার অ্যান্টিরিয়রলি প্লেসড, একবারে খুব এটা যেরকম যে পরিমাণ লেভেলে আছে এটা না, বাট এটা আমার অ্যান্টিরিয়রলি প্লেসড। আমি যদি লেফট সাইডে ড্রিল করি জাস্ট বোনের কর্টেক্স মানে এটা ভাঙার সাথে সাথে আমার সিগমার সাইনাস চলে যাবে এই লেফট সাইডে। কাজেই ড্রিল করার সময় খুব কেয়ারফুলি আমাকে করতে হবে। এইগুলা থেকে আগে থেকে যদি আমি এটা জেনে রাখি। এখানে আমি একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছি না, এই পজিশনে আমার থাকে হলো কক্লিয়ার অ্যাকুইটা। দিস ইজ দ্য বেজাল টার্ন। বেজাল টার্ন কোনো সিটিতে খুব ক্লিয়ারলি দেখা যায়। এই কক্লিয়ার অ্যাকুইটা এই এখানে স্কেলা টিম্পানি থেকে এসে আমার এখানে যে জুগুলার যে ফোরামেন, এই জুগুলার ফোরামেন পর্যন্ত এটা আসে। এখানে আমার কক্লিয়ার অ্যাকুইটা এবং কোনো সিটিতে এটা খুব সুন্দরভাবে দেখা যায়। ইট লুকস লাইক ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস। ওটা এরকম ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাসের মতো দেখা যায়, একই প্যারালাল একই শ্যাডোতে আসে, বাট ডিফারেন্স ইজ ওয়াইডার আর ইট ইজ জাস্ট ন্যারো স্লিট। এটাতে দুইটা একটা এখানে কিছুটা প্রিডিক্ট করা যাচ্ছে। এখানে কক্লিয়ার অ্যাকুইটা এটা ওই জুগুলার যে ফোরামেন, ওই জুগুলার ফোরামেন এটা এসে ওপেন হয়। বাট এটা আইডেন্টিফিকেশন হচ্ছে এটা হোয়াইট থাকবে। তাহলে আমার এইটা হলো যে আমরা এখান থেকে যদি আমি ফেসিয়ালটাকে ট্র্যাক করতে থাকি তাহলে আমি টোটাল এখানে জিএসপি আমি টোটাল ফেসিয়ালের পজিশনটা আমি সেটাকে আপনি ট্র্যাক করেন কোথায় কোন দিকে আছে ফিজিক্যাল ফেসিয়াল। This is the এই যে ভার্টিক্যাল ইয়েতে বেড়ে গেছে। এখানে এটা হলো টিপ অফ দ্য মাস্টার্ড, এটা টিপ অফ দ্য মাস্টার্ড। দিস ইজ দ্য এখানে স্ট্যান্ডার্ড প্রসেস আছে
বাট এইটা যে যে এটা দিস ইজ দা হচ্ছে স্টামাস্টার ফ্রম এখানে এই জায়গাটাতে স্টামাস্টার হিয়ার লাইজ দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিভ মাসল। ঠিক আছে, এটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ ফর দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিভ মাসল। এটা যখন আমি ভিতরের দিকে মাস্টারের ভিতরে যখন দেখব তখন সেটা হলো ডাইজেস্টিভ রিজ, আর দিস ইজ দ্য ডাইজেস্টিভ ফোসা। আমার এখানে যেখানে আমার ডাইজেস্টিভ ফোসা শেষ, ডাইজেস্টিভ মাসলের অ্যাটাচমেন্ট শেষ, জাস্ট তার অ্যান্টেরিয়রলি আমার ফেশিয়ালটা থাকে। আরেকটা ওয়েতে যদি আমি দেখি, এটা মাস্টার্ড বোন, এটা টিম্পানিক বোন। দিস ইজ দ্য টিম্পানোমাস্টার সুচার। দেখেন এই টিম্পানোমাস্টার সুচার যেখানে এসে শেষ হচ্ছে, যেখানে টিম্পানোমাস্টার সুচার এসে শেষ হচ্ছে সেখানে আমি ফেশিয়ালটা পাবো। তাহলে এই টিম্পানোমাস্টার সুচার এবং ডাইজেস্টিভ ফোসা এটাকে যদি আমি লাইনটা নিই, এটা একবারে মিটিং পয়েন্টে ফেশিয়াল। এইটা এবং এই টিম্পানোমাস্টার সুচার আমি যদি দেখি জাস্ট এটা লাইন, এটা লাইনটা না আমার এই পয়েন্টে আমার ফেশিয়ালটা এখান থেকে বের হচ্ছে। আর এখান থেকেই আমার যেমন এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল, আমার যদি এখানে এটা অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল, এটা পোস্টেরিয়র ওয়াল, টিম্প্যানিক মেমব্রেন, আমার যদি এখানে এমন প্যাথোলজি থাকে যে আমার এখানে অ্যান্টেরিয়র ওয়ালটা ইরোডেড থাকে, যেমন কার্সিনোমা অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল ইয়েতে আমার এখানে ইরোডেড থাকতে পারে, আমার পোস্টেরিয়র ওয়াল এখানে ইরোডেড থাকতে পারে। তাহলে আমি এই সেকশন দিয়ে আমি এই জিনিসগুলোকে থেকে ক্লিয়ারলি আমি বুঝে নিতে পারি। তাহলে আমি এখানে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার যদি আমি ফলো করে আমরা দেখব, সবগুলো একসাথে আমরা দেখলাম, বাট ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার আমি ফলো করে আমি যদি এটা দেখি, তাহলে আমার এইটা সম্বন্ধে আমার খুব ভালো একটা আইডিয়া হবে। আমার এখানে যদি আসি কর্নাল সেকশনে যদি আসি, এটা আমার ট্রিটমেন্টের কন্ডিশন আমার কি আছে, আমার এখানে এই ইয়ে থেকে আমি বুঝতে পারি যে আমার ইরোশন আছে কিনা, এটা ট্রিটমেন্টটা হাই আপনার লো না নর্মাল, এটা আমি এই কর্নার সেকশন দিয়ে আমি এখানে আবার আমি ফেশিয়ালটা এখান থেকে আমি কি করবো, এখানে আবার এখানে আমরা আসি, এইটা আমার ফেশিয়াল, রাইট? এটা আমার ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল, এই ফেশিয়াল আমি এটাকে নার্ভটাকে আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা কার্সারটা রাখলাম। তাহলে দেখেন এটা যদি আমরা জ্ঞান করতে থাকি, আমার ফেশিয়ালটা কোথায় যায়?
এখানে আমরা এই চিত্রটা আমরা বলতেছিলাম যেটা ভেস্টিবিউল, সুপিরিয়র, ল্যাটারাল, এটা আমরা বেজাল টার্ন বলতেছি। এটা আসলে বেজাল টার্ন কিনা আপনি এটা একটু দেখেন এটা কোথায়। এটাকে আমরা যদি ট্র্যাক করে করে আমরা প্রতিটা স্ট্রাকচার আমি আইডেন্টিফাই করতে পারি। সেম ইয়েতে আমরা প্রত্যেকটা, কারণ আমরা এটা বলছিলাম যে আমার ইন্টারনাল সেগমেন্ট অফ দ্য ফেশিয়াল, সিডি ছাড়া বোঝা মুশকিল। এই জন্য আমাকে সিডি রিড করা শিখতে হবে। আমার ওই ইয়েতে আমার ওই দিস ইজ দ্য হরিজন্টাল ক্রেস্ট, হ্যাঁ দিস দ্য হরিজন্টাল ক্রেস্ট, এটা আমার ফেশিয়াল, আমার এখানে নিচে লেগে থাকে, এখানে আমার হচ্ছে ককলিয়ার। তো আমার এই জিনিসগুলোকে যদি আমি বুঝতে চাই, তাহলে বুঝতে চাইলে আমাকে সিডি রিড করা করে বুঝতে হবে। আমি শুধু ওই ইন্ডিভিজুয়াল আমার ফিল্ম দেখে বা ওই রিপোর্টের দিকে না করে, এটা খুব কঠিন কিছু না। এটার পিছনে একটু যদি আমরা সময় দিই, প্রতিদিন আধা ঘন্টা করে যদি আমরা সিডির একটা যদি দেখি, তাহলে এটা আইডেন্টিফাই করা খুবই সহজ। আমরা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমি জাস্ট একটু আরেকটা স্যার, এটা একটু একটা কোশ্চেন ছিল স্যার, regarding facial nerve, we easily find in case of cholesteatoma and in case of trauma. And some patients are coming referred from the neurosurgery department, and we have got a CT scan there, and patient has got palsy. So in those cases, should we advise patient also MRI, because it's very difficult to detect. We can see the fracture, you can see the nerve on CT scan. So should we advise MRI complementary to CT scan, or should we relying upon yes, you can advise to see the MRI, because MRI will delineate more. Then আমি এটা ইয়েতে জাস্ট আমি ককলিয়ার, যেহেতু এখানে এখন ককলিয়ার ইমপ্ল্যান্ট হয়, ওই পার্সপেক্টিভে আমি একটু শুধু এটা একটু দেখ, মানে এমআরআই এর আমার কোন অংশটা আমাকে দেখতে হবে, আমি ওইটাকে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। এখানে এমআরআই সম্বন্ধে এখন আমি আর ডিটেইলস আমরা করব না। জাস্ট আমি কয়েকটা স্পেসিফিক স্লাইড আমি এখানে একটু করে দিই। আমি যখন ককলিয়ার ইমপ্ল্যান্টের যখন আমি এমআরআইটা আমি করব, তখন দেখবেন যে আমার এই স্লাইডগুলো আমাকে এগুলো খেয়াল করবে যে দিস ইজ দ্য ককলিয়া অ্যান্ড দিস ইজ ককলিয়ার অ্যাপারচার। এটা আমার ককলিয়ার অ্যাপারচার। এই ককলিয়ার অ্যাপারচার থেকে আমার এই যে নার্ভ, এটা আমরা আইসোলেন্স মানে কি বলে হাইপোইন্টেন্স, যে এটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ককলিয়ার নার্ভ। আমার এই অংশটা আমার এখানে আছে কি, এইটা একটা আমাকে দেখতে হবে। আরেকটা অংশ হচ্ছে এই যে কাঁচ, এইটা হলো ল্যাটারাল অবলিক, হ্যাঁ আমার ফান্ডাস লেভেলে আমরা যখন এই কার্ডটা দেখি, আমাকে চারটা ছিদ্র ফোঁটা থাকে। এইটা হলো উপরের দুইটা, নিচের দুইটা। উপরেরটা হচ্ছে ফেশিয়াল, এটা সুপিরিয়র ভেস্টিবুলার, ককলিয়া, ইনফিরিয়র ভেস্টিবুলার। তো এইখানে যদি আমার
এই ভেস্টিবুলার নার্ভ আসছে কি নাই আমার কোনো ম্যাটার করে না। তা আমাকে দেখতে হবে যে আমার এই কক্লিয়ারটা আছে কি। নর্মালি ফেশিয়াল কক্লিয়া ইজ ওয়াইডার দ্যান দ্য ফেশিয়াল। যদি দেখি যে আমার এই তিনটা আছে বাট এটা নাই, আমার হাইপোপ্লাসিয়া অথবা অ্যাপ্লাসিয়া যে কোনোটাই হতে পারে। আবার যদি আমি দেখি যে এইটা অনেক ওয়াইড বাট এটা জাস্ট কোনো রকম একটা ডট, তাহলে আমার হাইপোপ্লাসিয়া। কিন্তু আমি এখানে যদি নাই থাকে তাহলে আমি চিন্তা করতে পারি যে এটা অ্যাপ্লাসিয়া আছে। বাট এখানে একটা জিনিস আছে যে সিটি বা এমআরআই থেকে আমরা একবারে ডেফিনেটলি বলতে পারি না যে তার অ্যাপ্লাসিয়া আছে, কিন্তু এখানে প্রেডিক্ট করা যায় যে আমার এখানে এটার থেকে এই এটা অনেক ওয়াইডার থাকে। আমরা দেখতে পাচ্ছি যেটা ফেশিয়ালের থেকে এটা ওয়াইডার। আবার এই দুইটা স্লাইড, আরেকটা দেখবো এইটা একটা। এই তিনটা জিনিস আমাদের মোটামুটি দেখতে হয়। এখানে দেখতে হয় এটা মানে করোনার ভিউতে আমার লং অ্যাক্সিস অফ দ্য কক্লিয়াটা আমরা এখানে দেখতে পাই। এখানে ফ্লুইড, এটাকে বলে ফ্লুইড সাইন। আমার যদি কোনো জায়গায় কোনো অসিফাইড থাকে তাহলে আমার এই যে সুন্দর যে একটা কমা, এই কমাটা আউটার লাইন ইটে করে এটা দেখা যায়, এটা থাকে না। কোনো জায়গায় যদি ইন্ডেন্টেশন থাকে তাহলে আমার বুঝতে হবে যে এখানে আমার অসিফাইড কি আছে। তো এইটা আরেকটা, এটা কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কোনো ক্ষেত্রে নাই। এটা হলো রিকনস্ট্রাকশন ভিউ। এখানে বোঝা যায় যে আপনার এই কোনো অ্যাপ্লাসিয়া বা হ্যাপোপ্লাসিয়া, সেমিসার্কুলার ক্যানিয়াল কক্লিয়া এগুলো আছে কিনা, ইন্টারনাল ক্যারোটিড, ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাসের কি অবস্থা সেটা এই রিকনস্ট্রাকশন ভিউ থেকে বোঝা যায়। তো এইগুলো মোটামুটি আমাদের এটা কোন স্লাইডগুলোতে আমার এমআরআই ক্ষেত্রে ইমপ্ল্যান্টের ক্ষেত্রে আমাদের দেখতে হবে। তো এইটা জাস্ট এগুলা রিকোয়েস্ট করে সবাইকে যাতে এটাকে প্র্যাকটিস করার, যে আমার ওই সিডিটাকে করে এটা রিড করতে চেষ্টা করা। ধন্যবাদ স্যার, ইটস এ গ্রেট প্রেজেন্টেশন স্যার। যেটা হচ্ছে এমআরআই অফ উইনারিয়ার হচ্ছে আমরা দেই স্যার। আমাদের এখানে অনেকে এখন আমরা স্যার কমপ্লিট ফুল ব্লোন এন্টার করি। এটা স্যার কোথায় ভালো, বিকজ দিস সর্ট অফ কাট optic sagittal, the T2 sequence, T2 fat suppression sequence, all these sequences are very important. Which sequence you should look at and where we should advise the MRI of linear, because all the centers are not if you advise the MRI of temporal bone, yes, sir. then they will give all this slide everywhere. But in some center, it is very nicely করে এটাকে কি বলে, ওরা এটাকে কাঠগুলো খুব সুন্দর করে, যেমন ককলিয়াতে পপুলার ওদের ধানমন্ডি যে ইয়েরা, ওরা খুব সুন্দরভাবে এটা করে। এখন মোটামুটি তোমার যদি স্পেসিফিক্যালি এখন যদি তুমি লেখো যে এমআরআই অফ ব্রেন, স্যার এমআরআই অফ ইনার ইয়ার লিখে পাঠানো যায়। ইনার ইয়ারও লেখা দরকার নেই। এমআরআই অফ টেম্পোরাল বোন, এমআরআই অফ টেম্পোরাল বোন। তুমি এখন যদি ব্রেইনের চাও তাহলে তুমি ওই কার্ড, ডিজাইন কার্ডগুলো তো তুমি আর পাবা না। তুমি কি বলতে হবে এমআরআই অফ টেম্পোরাল বোন। স্যার এমআরআই অফ টেম্পোরাল বোন দিলে যেটা হয় স্যার, বা এমআরআই অফ পেট্রোমাস্টেট দিচ্ছে, in those cases in many of our cases we have missed this optic sagittal cut, and what we need to see actually the cochlear nerve. তাহলে এখন যারা এই এগুলোর সাথে ওরিয়েন্টেড আছে, যেমন তোমার এখান থেকেও তুমি এটা নিতে পারো। তোমাকে একদিন যারা রেডিওলজি ডিপার্টমেন্টে তোমাদেরকে একটু কথা বলতে হবে, তোমার এই স্লাইডগুলো দেখাতে হবে, এই কার্ডগুলো আমি চাই। টেকনিশিয়ানের উপর হ্যাঁ, টেকনিশিয়ানের উপর ডিপেন্ড করে। তুমি ওদেরকে দেখাই দিবে যে আমি এই কার্ডগুলো চাই। যেমন আমার বাংলাদেশ ইউনিভার্সিটিতে আমরা প্রথম দিকে যখন করতাম, আমরা সব কেস থেকে করতাম। ওদেরকে আমরা অনেকবার দেখাইছি, তারপরে ওই কার্ডগুলো আনতে পারতাম। তারপর আস্তে আস্তে ওদেরকে বারবার বলতে এখন কিন্তু ওরা খুব সুন্দর করে করে দেয়। রিপোজিশনে লিখতে হবে এমআরআই অফ দা টেম্পোরাল টেম্পোরাল বোন
স্পেসিফিক্যালি বলে দিবা তো সিধা 8 প্যানেল না উইথ ইনার কানেকশন এটা বলে দিলে তোমার পুরো ওরা এই জিনিসগুলো ইয়েতে তুমি এই যে একটা ভালো একটা ইয়েকে কতগুলো একটা এমআরআই এর ফিল্ম ওদেরকে দেখাবো, আর এখানে তো ধরো অনেক টেকনিশিয়ান হয়তো ইয়ে নাই, কিন্তু ধরো এই 2-4 জন তুমি একটু স্পেসিফাই করে দিতে পারো, 2-1 জন যে আমার ককলিয়ারের এই বাচ্চাগুলোর আপনি যেটা করো আপনি এটা আপনি করেন, বা কোন একজন ওখানকার কোনো ফ্যাকাল্টির সাথে করে দিতে পারো, তাদের সাথে কথা বলতে পারো যে আমরা এই কার্ডগুলো চাই, আপনারা একটু ওদেরকে অ্যানশিওর করেন যে আমাদের বেসিক্যালি যদি বলে দাও আমার এটা ককলিয়ার ইমপ্ল্যান্টের বাচ্চা, তাইলে ওরা ওইভাবে করে দিবে, সম্ভব। আরেকটা ইস্যু স্যার যেটা বলেন বাচ্চাদের এমআরআই করা কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। সো Difficult, ইফ ইউ অ্যাডভাইস পেশেন্ট এমআরআই ইউ উইল নট ফাইন্ড দ্য এমআরআই। ও এখানে আরেকটা জিনিস বলে দিবা, সেটা হচ্ছে যে নন কন্ট্রাস্ট ওরা দিলেই দেখবে যে মানে একবারে কমনলি কন্ট্রাস্ট দিয়ে যাচ্ছে। আমি ধরো যখন আমি যখন একটা গ্লোমাসের প্যারাগ্যাংলিওমার পেশেন্ট যখন আমি ওটা সেখানে উল্লেখ করে দিচ্ছি যে কন্ট্রাস্ট, কিন্তু তুমি যদি দেখা যে এমআরআই পাঠাচ্ছ, ওরা কমনলি অনেকেই কিছু টেকনিশিয়ান